আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তেল। সমগ্র বিশ্বে এই মুহূর্তে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে তার একটি অন্যতম কারণ হচ্ছে তেল। আজকের পর্বে আমরা জানব একটি তেল শোধনাগারে সাধারণত কি কি কাজ হয় বা একটি অয়েল রিফাইনারি প্ল্যান্টে সাধারণত কিভাবে কি ধরনের কাজ সম্পাদন করা হয়ে থাকে। তেল শোধনাগারে অপরিশোধিত খনিজ তেলকে বিভিন্ন শিল্প প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য জ্বালানি এবং রাসায়নিক পদার্থে রূপান্তর করা হয়। এখানে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, জেট ফুয়েল সহ নানা ধরনের পণ্য উৎপাদন করা হয় এবং প্রতিটি ধাপে জটিল প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্রুড অয়েলকে বিভিন্ন তাপমাত্রায় গরম করে আলাদা আলাদা অংশে বিভক্ত করা হয়, যাকে বলা হয় ডিস্টিলেশন প্রসেস। জ্বালানি উৎপাদন, পেট্রোল এবং ডিজেল। পরিবহন খাতে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি হচ্ছে পেট্রোল এবং ডিজেল, যা এখানে উৎপন্ন করা হয়। এখানে আরও উৎপন্ন করা হয় কেরোসিন। রান্না এবং আলোকসজ্জার কাজে এটি ব্যবহৃত হয়। এখানে উৎপন্ন হয় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। গৃহস্থালী এবং শিল্পে বহুল ব্যবহৃত হয় এবং এখানে উৎপন্ন হয় জেট ফুয়েল, যা বিমান চলাচলের জন্য অপরিহার্য। এছাড়াও আছে নানা রকমের পেট্রোকেমিক্যাল। ইথিলিন, প্রোপিলিন, ন্যাপথা ইত্যাদি রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা প্লাস্টিক, সার এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। প্রতিটি উৎপাদিত জ্বালানি আন্তর্জাতিক মান বজায় রাখছে কিনা তা যাচাই করা হয়। উৎপাদিত তেল এবং গ্যাস বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং পাইপলাইন বা ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয়। রিফাইনারি প্ল্যান্টের মেইন অংশগুলো হচ্ছে ডিস্টিলেশন ইউনিট, যেখানে ক্রুড অয়েলকে বিভিন্ন অংশে ভাগ করা হয়। ক্র্যাকিং ইউনিট, ভারী তেলকে হালকা জ্বালানিতে রূপান্তর করা হয়। রিফর্মিং ইউনিট, পেট্রোলের মান উন্নত করা হয়। ব্লেন্ডিং ইউনিট, বিভিন্ন জ্বালানি মিশিয়ে বাজার উপযোগী করা হয়। ল্যাবরেটরি, গুণগত পরীক্ষা এবং মান নিয়ন্ত্রণ করা হয়। স্টোরেজ এবং লজিস্টিক্স, সংরক্ষণ এবং পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হয়। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের সমগ্র দেশেরই তেল শোধনাগারের সাধারণ স্ট্রাকচার হচ্ছে এটি। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা চট্টগ্রামে অবস্থিত। এটি 1968 সালে স্থাপিত হয় এবং দেশের মোট চাহিদার প্রায় 20% জ্বালানি সরবরাহ করতে সক্ষম। বাকিটা আমদানি করা হয়। ফলে নতুন শোধনাগার স্থাপনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে। ইয়া হাবিবিদের দেশের মতো এত সূক্ষ্ম এবং জটিল মেকানিজম হয়তোবা আমাদের দেশে নেই, তবে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটি আছে সেটি যদি ভবিষ্যতে এক্সটেন্ড করা হয় তাহলে হয়তোবা এই খাতে আমরা আরেকটু এগিয়ে যাব। বাংলাদেশে বর্তমানে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট স্থাপনের প্রকল্প এগোচ্ছে, যার মাধ্যমে দেশের অপরিশোধিত তেল পরিশোধন ক্ষমতা দ্বিগুণ হয়ে বছরে প্রায় 30 লাখ টন হবে। প্রকল্পটি ব্যয় আনুমানিক 35,000 কোটি টাকা এবং এটি আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের জ্বালানি চাহিদার প্রায় 80% আমদানি করতে হয়। নতুন ইউনিট চালু হলে আমদানি চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। তবে যে রিস্কগুলো ওভারকাম করতে হবে, প্রকল্পের বিপুল ব্যয় মেটাতে বিদেশি অংশীদারিত্ব অপরিহার্য। আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবল প্রয়োজন। শোধনাগার সম্প্রসারণে দূষণ এবং কার্বন নিঃসরণ বাড়তে পারে, তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি জরুরি। তবে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রযুক্তিগত সহায়তা এবং অর্থায়নে সম্ভাব্য অংশীদার হিসেবে জাপানও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পাইপলাইনে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে তার মধ্যে এটি একটি বিশেষায়িত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দক্ষ প্রকৌশলীর চাহিদা দিন দিন বেড়েই চলছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য একটি বার্তা। তোমরা যারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চাও, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট মেন্টরশিপ, গাইডেন্স এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রকৌশলী আহসান।